তুমি অদৃশ্য মন দেখতে পারো, তুমি অদৃশ্য মনে সারিয়ে তোলো, ও তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তিনি কবিয়াল, তিনি হরিণঘাটার বিজেপি বিধায়ক থেকে এবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি। সেই অসীম সরকারই ভোট প্রচারে নেমে খেলা শুরু করলেন ফ্রন্ট ফুটে। প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে বিঁধলেন তার নিজস্ব কায়দায়, একেবারে গানে গানে। শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো, মাগো অদৃশ্য মন দেখতে পারো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো, আর তোমার চোখের সামনে এত চোর, কয়লা চোর, বালি চোর, মিড ডে মিলের টাকা চোর, শাহজাহানের মতো নারী ধর্ষণকারী, এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না। এর সঙ্গে তুমি কি করে চলবে, এটা তার কাছে আমার প্রশ্ন। ও মা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ, ও মা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো, তুমি অদৃশ্য মনে সারিয়ে তোলো, ও তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো, কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। দোলের দিন কালনা থেকে প্রচার শুরু করেন অসীম সরকার, কিন্তু প্রচারে কি হবে তার অস্ত্র? কবিয়াল বলেন, বিপক্ষের অস্ত্র যেমন গান বা বন্দুক, তেমনি তার অস্ত্র গান বা সঙ্গীত। কবিতা গানের জন্য আপনার বাংলা জুড়ে একটা ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে। প্রচারে যখন মানে নামবেন তখন কি এই কবিতা গান মানে দর্শকরা পাবেন? বাবা, আমার তো গানই সব কিছু, বিপক্ষের গান আর আমার গান। জয় ভগবান। বঙ্গার মতো বর্ধমান পূর্ব কেন্দ্রেও এবার অন্যতম ফ্যাক্টর হতে পারে মতুয়া ভোট। এই কেন্দ্রে 20% ভোটার মতুয়া, তাই মোক্ষম চাল হিসেবে বিজেপি এখানে অসীম সরকারকে প্রার্থী করেছে বলে মনে করা হচ্ছে। ভোটের আগে সিএএ চালু হওয়ায় মতুয়া ভোটের পুরোটাই বিজেপিতে যাওয়ার সম্ভাবনা জানিয়ে আশঙ্কিত তৃণমূল সরকারও। তাই মুখ্যমন্ত্রীর প্রচারে বারবার অন্যভাবে তুলে ধরা হচ্ছে নাগরিকত্ব আইনকে, জানিয়ে সোচ্চার হয়েছেন অসীম সরকার। সিএ হয়ে গেছে, লাগু হয়ে গেছে, আর প্রভাব মানে কি, সমস্ত হিন্দুরা যারা এসেছে ওপার বাংলা থেকে এবং যারা মুসলিম ভাইরা ভারত ভাগের পরেও যায়নি, যারা রাষ্ট্রবাদী মুসলিম এ রাষ্ট্রে থেকে গেছে, তাদের কোনো ভয় নেই। আর একজন হিন্দুরও এতে নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া আইন, এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মিথ্যা বলে আসছেন, কারণ মিথ্যা ছাড়া উনি রাজনীতি করতে পারেন না। আমি মা বলে তাকে বলছি, মা আপনি একটু সত্যের পথে আসুন এবং দুর্নীতি মুক্ত করুন। কদিন বাঁচবেন, কদিন বাঁচবেন, আমি কালকে নাও বাঁচতে পারি, আপনিও নাও থাকতে পারেন। এমন একটা দাগ ফেলে রেখে যান যাকে বলে সততার দাগ। আপনি এখন সততার প্রতীক লিখতে পাচ্ছেন না কেন মা, আমার প্রশ্ন রইল। হরিবল। এদিন কালনার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। তাকে প্রার্থী হিসেবে কাছে পেয়ে আবেগে ভেসে যান অনেকে। এই আবেগ, এই গানের সুর, এই ভালোবাসাই বিজেপি প্রার্থীকে বর্ধমান পূর্ব কেন্দ্রে এগিয়ে রাখবে বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। আনন্দ কাননে বাবা বলো কালী বলো, তারা বলো কালী বলো, কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বুঝে বুঝো না তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কি মানুষ দিকে উড়িতেছে মানুষ।
যত অহংকার তারা বলো কালী বলো মন কি আমার, তারা বলো কালী বলো মন কি আমার।